সন্তানের মতো জানি আর কেউ বুক খালি না হয়। গেছি কিছুদূর যাওয়ার পরে আমাকে আর কেউ যাইতে দেয়। সেই সড়ক দুর্ঘটনায় শুধু রিমি মারা যায়নি, একই সাথে প্রাণ হারিয়েছে রিমির দুই বান্ধবী শিখা ও খাদিজাও। মেয়ের আমি কত সুন্দর হাসি খুশি দেখে গেছি, সকালবেলা মেয়ের সাথে আমি একটু কথা বলবো আনছে, পরে দেখি যে মেয়ের অবস্থা। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছেন শিখার মা সেলিনা। গ্রামের দুই মেধাবী ছাত্রীকে হারিয়ে অনেকটা হতভম্ব গাজীপুরের মাস্টারবাড়ি এলাকার ভাওরাইট গ্রামবাসী। রিমি আর শিখার বন্ধুত্বের গল্প এই গ্রামের সবারই জানা, আর সেই বন্ধুত্বকে সম্মান জানাতে তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর দুই বান্ধবীকে দাফন করা হয় পাশাপাশি। মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডেই ঘটেছিল সেই দুর্ঘটনা, যে দুর্ঘটনায় মারা যায় 5 জন। ইনি সেই ব্যক্তি যিনি 5 জনের মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন। কাবার ভ্যান তো দাঁড়ানোই ছিল, কাবার ভ্যান দাঁড়ানো ছিল, ওই রেগুনাই ডাইরেক্ট এসে মাইরা দিছে। অদক্ষ চালকের কারণেই অকালে ঝরে যায় 5টি তাজা প্রাণ। এবার অদক্ষ চালক নিয়োগের বিষয়ে কথা বলতে চাই গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতির সাথে। এই ঘটনায় যেভাবে আপনারা জানেন যে লিগুনেই পরিপূর্ণভাবে দায়ী, আসলে বিষয়টা সঠিক নয়। বেপরোয়া চালানোর মতন গতি এই গাড়ির নাই, আর বেপরোয়া চালানোর মতন সুযোগ ওই গাড়ির নাই। বোঝার ভুলের কারণে আমরা এই কথাটাকে একটা রেওয়াজ হিসাবে এখন উত্থাপন হয়ে গেছে বিষয়টা। আর এই কারণেই কিন্তু মহাসড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে হিউম্যান হলারের মতো যানবাহনগুলো। যে কোনো মহাসড়ক আপনার লেন ভাগ করা থাকে, হাই স্পিড লেন, মিডল স্পিড লেন, লো স্পিড লেন। বাট এখন যদি আমি 3 চাকার পরিবর্তে 4 চাকার হিউম্যান হলার নিয়ে আসি, এটাও আসতেই চলছে। এর কারণে দেখা যায় বাসকে ওভারটেক করতে হয়, ট্রাককে ওভারটেক করতে হয়। এরা জোরে চলতে পারবে না, এদের কারণে ওভারটেক করবে পিছের জন, আর এই ওভারটেকিংটাই কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট ঘটায়। একই কথা বারবার বলার পরও যখন দুর্নীতি, অনিয়ম এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসে না, তখন বুঝতে কষ্ট হয় না যে ভূতটা আসলে সর্ষের ভেতরেই আছে। গণপরিবহনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতে নেমে এই জিনিসটা যেমন আমাদের কাছে স্পষ্ট হয়েছে, তেমনি এই সেক্টরের দুষ্ট চক্রের শেকড় যে কতটা গভীরে সেটা বুঝতেও কষ্ট হয়নি। কারণ আমরা দেখেছি সময়ে অসময়ে এই গণপরিবহন যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছেই সরকারকে অসহায় বনে যেতে। তাই এবার আমরা দেখতে চাই হিউম্যান হলারের মতো একটা ছোট যান নিয়ে আমাদের এই অনুসন্ধান শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। ছবির এই দৃশ্যটি একবার দেখুন। কত হবে এই চালকের বয়স? 13 কিংবা 14 বছরের এমন শিশু চালকের সংখ্যা কত? এর উত্তর কারো জানা নেই। কিন্তু চলতি পথে এমন দৃশ্য হরহামেশাই দেখা যায়। রাজধানীর বনশ্রী এলাকা। এই গাড়িগুলো যাতায়াত করে বনশ্রী থেকে মাদার টেক পর্যন্ত। এখানেও এক শিশু চালকের দেখা মিলল। বয়স হয়নি, অথচ এখনই তার হাতে স্টিয়ারিং কেন? তোমার লাইসেন্স আছে? না, আমি তো 2-1টি মাইরে উস্তাদের দিয়ে দিই, সকাল সকাল 8টা ক্লিয়ার করি। শুধু যাত্রী নয়, নিজের জীবনটাও হাতে নিয়ে গাড়ি চালানো শিখছে এই শিশু চালক। এবার দেখা যাক এই চালকের গাড়ি চালানোর সনদ আছে কিনা। যে হেল্পারে জিজ্ঞেস করেন আমার লাইসেন্স আছে, সমস্যা নেই। লাইসেন্সটা জি, বাসায়।
এই রুটের বেশিরভাগ চালকেরই এমন করুণ দশা। শুধু অদক্ষ চালকই নয়, ফিটনেসবিহীন গাড়িও দেদারসে চলছে এই রুটে। এবার একটি নম্বর প্লেটহীন গাড়ির দিকে চোখ পড়ল। সামনে তো নাম্বার প্লেটও নাই, লুকিং গ্লাস নাই, এই গাড়ি কিভাবে চলে রাস্তায়? আমাদেরকে তো কখনো পুলিশে ধরে নাই। নাম্বার প্লেট আছে, ওই যে নাম্বার প্লেট, ওই যে দেখাও তো নাম্বার ভিতরে রেখে এইভাবে গাড়ি কি চালানো যায় কিনা? শুধু ঠেকার কাম, মানে বর্তমানের জন্য এটা আর কি, মানে বানাইতে দেওয়া হয়েছে। তার মানে শুধু মহাসড়কই নয়, খোদ রাজধানীতেও যাত্রীরা যাতায়াত করেন জীবনের ঝুঁকি নিয়ে। আমাদের জন্য ঝুঁকিকর, কিন্তু আমাদের উপায় নাই, এছাড়া অন্য কোনো ট্রান্সপোর্ট নাই। বিকল্প পথ কি আসলেই নেই, নাকি থাকার পরও সেটা খুঁজে দেখতে চান না কর্তা ব্যক্তিরা? আর যান না বলেই আমরা আমাদের জীবনটা অদক্ষ চালকের হাতে দিয়ে দেই। পরিসংখ্যানও বলছে প্রায় ৩৩ লাখ অদক্ষ চালকের দখলে দেশের সড়ক মহাসড়কগুলো। এমনকি খোদ রাজধানীতেও ৩৩% যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করেন। রুট পারমিট নেই বৈধ কাগজপত্র, তারপরও এসব গণপরিবহনগুলো চলে দুর্দান্ত প্রতাপে। ঝকঝকে চকচকে প্রাইভেট গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়, অথচ এই ভাঙাচোরা গণপরিবহনগুলোর দিকে ভুলেও ফিরে তাকান না ট্রাফিক পুলিশ। এর কারণটাও নাকি সবার কাছেই পরিষ্কার। নাম পরিচয় গোপন রাখার শর্তে গণপরিবহনের নানান বিষয় নিয়ে কথা বলতে চাইলেন মালিক পক্ষের একজন। প্রথমেই গণপরিবহন সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। আগে যখন আমাদের টেম্পু আসছিল তখন রুট আসছিল ৬৪টা, এখন তো ঢাকা শহর অনেক বড় হয়েছে, রুটঘাট হয়েছে ৭০-৮০টা রুট তো হবেই। আর গাড়ির সংখ্যা হয়ে গেছে তো ৫-৬ হাজারের কম হইব না। রুট আর গাড়ির সংখ্যাটা জানা গেল, এবার জানতে চাই অনুমোদনবিহীন হিউম্যান হলারের সংখ্যা কত। প্রতি রুটে গাড়ি ৪০টার উপরে পারমিট দেয় নাই কোন রুটে, গাড়ি চলে দেওয়া যায় ১৫০। বৈধর চেয়ে অবৈধর সংখ্যাই বেশি, পরিসংখ্যানও বলছে তাই। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর তথ্য বলছে রাজধানীর ১৫০টি রুটে ৪,২১৯টি হিউম্যান হলার চলতে পারবে। তবে চলাচল করার অনুমতি দেয়া হয়েছে ২,৪২৫টি গাড়ির, কিন্তু অনুমোদন না নিয়েই চলছে প্রায় ৩,৫০০ গাড়ি। রাজধানীর ফার্মগেট এলাকা, এই রুটে গাড়িগুলো চলে ঢাকা ইন্দিরা প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে। এই কোম্পানির নামে ফার্মগেট ইন্দিরা রোড থেকে জিগাতলা পর্যন্ত ৩৯টি হিউম্যান হলারের অনুমোদন দেয়া থাকলেও বাস্তবে চলছে ১০০রও বেশি। এবার দেখা হলো এই রুটের শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেনের সাথে। আপনার এখানে এখন কতগুলো গাড়ি চলছে? ৭০-৭৫টা। অবৈধ যানের সংখ্যা গোপন করলেন তিনি। এবার শুনুন এসব রুটে একটা অবৈধ গাড়ি নামাতে কত টাকা লাগে। বলতেছে আপনার গাড়ি পারমিট নাই, গাড়ি ভর্তি লাগবে ১০,০০০, কোন রুটে গেলে ১৫,০০০, প্রতিদিন চাঁদা ৫০০। আর এসব গাড়ি চলে বিভিন্ন কোম্পানির নামে। বিভিন্ন ব্যানার করতেছে, স্টারলিং, অ্যাকিউট, ডিজিটাল সিটি, গ্রিন মাটি, ইন্দিরা পরিবহন, অনেক পরিবহন। এই কোম্পানির নামে কোনো গাড়ি নেই, এরা হলো ডিলার, আর সাদা করে কোম্পানির ব্যানার দিয়ে করে সাদাবাজি। এত টাকা দিতে হয় কাকে? টিআই হিসাবে দিতে হয়, এস হিসাবে দিতে হয়, বিভিন্ন কথা, তারা অজুহাত, পুলিশের অজুহাত। এই মালিকের কথার সত্যতা যাচাই করতে চাই টিম 360 ডিগ্রি। অনুসন্ধানে নেমে আমরা দেখতে চাই এসব পরিবহনকে ঘিরে যে পরিমাণ চাঁদাবাজি হয় তার কত অংশ ট্রাফিক পুলিশের পকেটে যায় আর কত অংশ যায় নেতাদের পকেটে। তবে যার পকেটেই যে পরিমাণ টাকা যাক না কেন, এই ছোট বাহনটিকে ঘিরে যে একটা বড় ধরনের চাঁদাবাজি হয় সেটা নিয়ে তো নিশ্চয়ই কারো মনে সন্দেহ থাকার কথা নয়। ফিরছি একটা বিরতির পর।
ঘাটে ঘাটে চাঁদাবাজি, তারপরও যেন খুশি এসব হিউম্যান হলারের মালিক আর চালকরা। কারণ চাঁদাবাজির পুরো টাকাটাই তো আসে সাধারণ যাত্রীর পকেট থেকে। আর এসব অবৈধ লেনদেনের পর 7 খুনও যেন মাফ হয়ে যায়। অপ্রাপ্তবয়স্ক চালক, ফিটনেস, বৈধ কাগজপত্র, এমনকি রুট পারমিট, কোনো কিছু নিয়েই তাদেরকে আর ভাবতে হয় না। শুধু মালিকরা ঢালেন টাকা আর খোরে গাড়ির চাকা। ঢাকা ইন্দিরা পরিবহনের কার্যালয়ে আবারও টিম 360 ডিগ্রি। এবার জানতে চাই তারা দৈনিক কত টাকা তোলেন। আমাদের গাড়ি, আমাদের কাগজ কমপ্লিট, আমরা কাউকে কোনো টাকা পয়সা দিই না। এখানে জিপিটিভি কোনো সিস্টেম নেই। জিপি মানে জেনারেল পেমেন্ট। দৈনিক চাঁদাবাজির সংক্ষিপ্ত সংস্করণই হচ্ছে এই জিপি। শ্রমিক ইউনিয়নের সভাপতির দাবি, এই রুটে নাকি জিপি দিতে হয় না। দেখা যাক চালকরা কি বলেন। নিয়মিত রুটে গাড়ি চালানো বন্ধ হবার ভয়ে কোনো চালকই ক্যামেরার সামনে কথা বলতে চান না। তবে গোপন ক্যামেরায় জানা গেল এই রুটে জিপি নামক চাঁদার পরিমাণটা কত। এবার কি বলবেন এই শ্রমিক নেতা? তারপরও পুরোপুরি স্বীকার করতে রাজি নন তিনি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা, এখান থেকে ড্যামরা, কাচলা, শনির আখড়া, মাতুয়াইল সহ 5টি রুটে 300-রও বেশি হিউম্যান হলার চলাচল করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই টাকা তোলার দৃশ্যে চোখ পড়ল। এবার যেতে হবে হিউম্যান হলার ঢাকা জেলা মালিক সমিতির কার্যালয়ে। এখানে কেউ নেই, তাই মোবাইল টেলিফোনে কথা হলো সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সাথে। আমি অনেক ব্যস্ত ভাই, আপনি ওই খালেক ভাই পাইবেন সন্ধ্যার সময়, ওই যে দিদির বাড়িতে 1 নম্বরে গেলে ভুয়া মার্কেটে দেখবেন মালিক সমিতি অফিস, ওখানে খালেক ভাইরে পাওয়া যাবে। এভাবে আরো 2 দফা সময় দিয়েও শেষ পর্যন্ত দেখা করেননি তিনি। এবার কথা হলো সুস্মিতা পরিবহনের ব্যবস্থাপকের সাথে। এখন এটা সরকারিভাবে অযোগ্য চলাচল। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মালিক যারা, তারা তো এটা রিসিভ করে করে খায়। এখন এরা কিছু পয়সা করে তুলে ডিসিতে যাদের জন্য পয়সা করে দিয়ে চালায়। এ তো দেখছি ওপেন সিক্রেট। সবাই সবকিছুই জানেন, কিন্তু কেউ কিচ্ছু করেন না। আর করবেনই বা কেন? এখানে তো সব পক্ষই লাভবান। যে প্রক্রিয়ায় সব পক্ষ লাভবান হয়, সেই প্রক্রিয়াটি সব বিবেচনায় অবৈধ হলেও দিন শেষে বিশেষ যোগসূত্রে সেটা আবার বৈধ হয়ে যায়। এবার একটা হিসেব কষতে চাই, দেখতে চাই শুধু রাজধানীর ঢাকাতেই এই অবৈধ গণপরিবহনটির আড়ালে কত টাকা লেনদেন হয়। রাজধানী ঢাকার বিভিন্ন রুটে হিউম্যান হলার চলে প্রায় 6000। প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন তোলা হয় 500 টাকা করে। তাতে দৈনিক চাঁদার পরিমাণ দাঁড়ায় 30 লাখ টাকা। মাসে ওঠে 9 কোটি টাকা। এছাড়া নতুন গাড়ি নামালেই গুনতে হয় 10 থেকে 15,000 টাকা। এবার আমরাও আব্দুল্লাপুর থেকে নবীনগর রুটে একটা গাড়ি নামাতে চাই। এই রুটে গাড়ি নিয়ন্ত্রণ করেন মেহেদি। গাড়ি নামাতে হলে তার সাথেই চুক্তি করতে হবে। তিনি আমাদের ফাঁদে পা দিলেন না। তবে টিম 360 ডিগ্রিও হাল ছাড়তে রাজি নয়। নবীনগর বাস স্ট্যান্ডে দেখা হলো চালক ফরিদের সাথে। তাকে ম্যানেজ করতে পারলেই নাকি রুটে
অবৈধ গাড়ি নামানো যাবে। জানতে চাই কিভাবে কি করলে এই রুটে একটা অবৈধ গাড়ি নামানো সম্ভব। টাকা পয়সা তেমন বেশি লাগবে না, মানে রুমরা 2000 টাকা 1000 দিলেন, 1000 দিলেন, মিষ্টি মিষ্টি খাওয়া লাগবে। আর চাঁদা কত করে? আমরা যাতে চাই যে করে দেবো 500 টাকা ড্রাইভারে দেবো, ড্রাইভারে ইয়ে করবো, ওটা আপনার দেবো না। ইয়ে বাইপের মান্থলি আছে 1000 টাকা, সারদিনে ওই 1000 টাকা মান্থলি। আর এই মাথা আর ওই মাথা কালেকশন, দুই জায়গায় কালেকশন। এই জায়গায় রুটে আছে, রুটে ড্রাইভার বলবো, ওই যে ব্যানার লাগাইলো ওইটা বলবো, ওরা বলবো, নেতারা বলবো। এই নেতারা হলেন পরিবহন সমিতির নেতা, যারা টাকা তুলে সবকিছু ম্যানেজ করার দায়িত্ব নেন। আর এই নেতাদেরকে চাঁদা দিলেই আপনাকে আর আপনার গাড়ি নিয়ে কোনো কিছুই ভাবতে হবে না। ভাবনাটা তখন এসব নেতাদের, ভাবনাটা টাকা ভাগ বাটোয়ারা নিয়ে। সেই ভাগ বাটোয়ারার হিসেব নিয়ে ফিরব, তবে আরও একটা বিরতির পর। এই ছোট পরিবহনটিকে ঘিরে যে কত বড় ধরনের দুর্নীতি আর চাঁদাবাজি হয় তার বেশ কয়েকটি নমুনা পাওয়া গেছে মাসোয়ারার হিসেবও। যে পরিবহনকে কেন্দ্র করে মাসে 9 কোটি আর বছরে প্রায় 108 কোটি টাকার চাঁদাবাজি হয়, সেখানে নিশ্চয়ই বড় ধরনের ভাগ বাটোয়ারাও আছে। এবার দেখা দরকার এই চাঁদাবাজির ভাগ কারা কারা পান। আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড। সৈকত এবং বিসমিল্লাহ পরিবহনের ব্যানারে এখান থেকে নবীনগর, সাভার এবং মিরপুর 1 নম্বর এই 3 রুটে গাড়ি চলাচল করে। ফরিদ আর মেহেদি যেমন নবীনগরে বসে গাড়ি নিয়ন্ত্রণ করেন, তেমনি আব্দুল্লাপুরের এই প্রান্তে বসে নিয়ন্ত্রণ করেন সৈকত পরিবহনের মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। দেখা যাক তাকে পাওয়া যায় কিনা। না, তাকে পাওয়া গেল না। রাস্তায় উঠেই কয়েকজনকে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা গেল। তাদের একজন রঞ্জু, আনোয়ার হোসেনের লাইনম্যান হিসেবে কাজ করেন। গল্পের ছলে বললেন অনেক কথা। পুলিশ কি করে না, ঝামেলা করে মানে ব্যাপক আকারে করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, তারপর আবার লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় পুলিশ। তার ডেটেই তো আপনার 50 লাখ টাকা, 10,000 টাকা তো আবার এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় দিয়ে এলাকার লোক, নেতা পেতা, মাস্টার কত কিছু আছে না। অর্থাৎ প্রতিদিন এই রুটে যে টাকা ওঠে তার একটা অংশ চলে যায় পুলিশের পকেটে, বাকিটা লাইনম্যান, সমিতির নেতা, স্থানীয় রাজনীতিবিদ এবং স্থানীয় মাস্তানদের পকেটে ঢুকে যায়। এই রুটের ট্রাফিক ইন্সপেক্টর অর্থাৎ টিআই এর দায়িত্বে আছেন মাহফুজ নামের এক পুলিশ কর্মকর্তা। তার খোঁজে টিম 360 ডিগ্রি এবার পুলিশ বক্সে। কিন্তু তিনি ক্যামেরায় কথা বলতে রাজি নন। তবে গল্পের ছলে নিজের দায়টাও এড়ালেন না তিনি। এই কথা ওইভাবে সত্য না, কারণ কি এখানে যে টিআই থাকবে এই সমস্ত লাইবিলিটিস কিন্তু এই টিআই দিয়ে আসবে, দায় এড়াবার কোনো সুযোগ নাই। আর আমি বলবো, আমি আরবের খোরমা খেজুরও না, আমি ফেরেস্তাও না। ফেরেস্তা না হলেও মাঝে মধ্যে আইনের কাজও করেন তিনি। তাদেরকে প্রতিনিয়ত ধরতেছি, আমাদের পানিশমেন্টের আওতায় নিয়ে আসতেছি, রেকার বিল হচ্ছে, মামলা হচ্ছে, চলতেছে, একটা কন্টিনিউয়াস প্রসেস। এবার যেন আমাদের অনুসন্ধানের সাক্ষী হয়ে গেলেন এই পুলিশ কর্মকর্তা। আপনার হাউস বিল্ডিং দিয়ে 35টা গাড়ি সিলিং আছে, 90টা গাড়ি চলতেছে। আপনার জসিমউদ্দিন দিয়ে 20টা গাড়ি সিলিং আছে, 50টা গাড়ি চলতেছে। নেই কোথায়? আপনার পুলিশ হেডকোয়ার্টারের সামনে দিয়ে ওনাদের 3টা রুট চলে, 3 কোটি 60টা গাড়ির পারমিশন আছে, চলতেছে 250 গাড়ি। শুধু তাই নয়, বিআরটি এর ফিরিস্তিও তুলে ধরলেন। প্রভাবশালী বলেন আর গরিব মানুষ বলেন, তারা চালায় আসতেছে।
এগুলো বন্ধ করার একমাত্র মাধ্যম কিন্তু আমরা নই। ব্যাটারি ইচ্ছা করলে এগুলো উচ্ছেদ দিতে পারবা 100 কারণ ব্যাটারি এগুলো ফিটনেস দিচ্ছে, এগুলো রুট পারমিট যেগুলো আছে সেগুলো রুট পারমিট দিচ্ছে, বাকিগুলো তাদের সাথে চোখ সাথে চলতেছে। তারা তো স্লিপ নিয়ে আসছে, 826 টাকার স্লিপ নিয়ে আসছে, প্রত্যেকটা গাড়িতে স্লিপ আছে। এই স্লিপটা কি? রুট পারমিটই স্লিপ, যে তাকে রুট পারমিট দেওয়া হবে। আরটিসির মিটিং হলে রুট পারমিট দেওয়া হবে, ডেট বাড়াচ্ছে, যেক্ষেত্রে আমাদের করণীয় কিছু থাকে না। অভিযোগ নিয়ে হাজির হলে তার একটা ব্যাখ্যা দেয় বিআরটিএ। বিআরটিএ দেয় রেজিস্ট্রেশন, আর রুট পারমিটটা আলাদা একটা 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 কমিটির মাধ্যমে রুট অনুমোদন দেওয়া হয়। কাজেই অনেক ক্ষেত্রে তারা হয়তো তার দরখাস্ত পাঠায় দিয়ে গাড়ি চালায়, হয়তো রুট পারমিট অনুমোদন হয় নাই। তো এক্ষেত্রে আমার মনে হয় না তার কোন হাইওয়েতে তারা এরকম রুট পারমিট দেখাতে পারবে। এটা তো হয়তো দরখাস্ত করে রাখছে, সেইভাবে গাড়ি চালাচ্ছে, কিন্তু এটা তো অবৈধ। তার মানে কোনো একটা গন্ডগোল আছে। আবারও সেই আনোয়ার হোসেনের খোঁজে তার কার্যালয়ে টিম 360 ডিগ্রি। এবারও তাকে পাওয়া গেল না, তবে কথা হলো মোবাইল টেলিফোনে। আপনার লাগে একটু দরকার ছিল যে ভাই, একটু আমারে পাইবেন না আপনি? আমি অসুস্থ, আমার চোখে আমি যাই ডাক্তার কাছে যাব। মাহমুদ সাহেবের কথা বলতে মাহমুদ সাহেবের দেখা করেন, মাহমুদ সাহেব আপনি সমাধান করে দিব। এই সমাধান কিসের সমাধান? কিসের ইঙ্গিত দিলেন তিনি? নাকি টাকা দিয়ে ম্যানেজ করার যে পুরনো অভ্যাসটা তৈরি হয়ে গেছে সেটাই স্পষ্ট করলেন। আমরা জানি এই হিউম্যান হলারের চালক, শ্রমিক এবং এর যাত্রীরা মূলত স্বল্প আয়ের মানুষ, কিন্তু যারা এর নিয়ন্ত্রক কিংবা মালিক তারা তো সব উঁচু তলার। তারা তো সব জেনে বুঝেই কৌশলটা তৈরি করেন, আর সেই কৌশলে তৈরি হয় মৃত্যুর ফাঁদ। যে ফাঁদে প্রাণ যায় রিমি শিখার, যেতে পারে আপনারও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।